কুমিল্লা জেলার বরুড়া উপজেলার গালিমপুর গ্রামে ইতিহাসের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক জমিদার বাড়ি। অযত্ন ও অবহেলার কারণে খসে পড়েছে ভবনের ভিতর ও বাহিরের আবরণ। স্থাপত্যশৈলীর এক অপরূপ নিদর্শন এই গালিমপুর জমিদার বাড়ি। চারদিকে তৈরি হয়েছে এক ভুতুড়ে পরিবেশ। মানুষের বসবাস আছে, তারপরও কেমন জানি এক হাহাকার বিরাজ করছে চারদিক জুড়ে। গালিমপুরের রায়বাহাদুর জ্যোতিষচন্দ্র করচৌধুরী এই জমিদার বাড়ির গোড়াপত্তন করেন। সেখানে জমিদার জ্যোতিষচন্দ্র করচৌধুরী তার পরিবার নিয়ে বসবাস করতেন। 1964 সালে জমিদার জ্যোতিষচন্দ্র করচৌধুরীর পুত্র জমিদার করুণাচন্দ্র করচৌধুরী ভারতীয় নাগরিক আসাদ আলী ভূঁইয়ার সাথে জমি রদবদলের মাধ্যমে ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়ায় চলে যান এবং ভারতে বসবাসকারী আসাদ আলী ভূঁইয়া বাংলাদেশে চলে আসেন। জানা যায় যে আসাদ আলী ভূঁইয়ার পরিবার দীর্ঘদিন যাবৎ এই জমিদার বাড়িতে বসবাস করে আসছেন। বাড়িটি এখন গালিমপুর ভূঁইয়া বাড়ি হিসেবে পরিচয় লাভ করেছে। স্থানীয় সূত্রে জানা যায় যে তৎকালীন রায়বাহাদুর জ্যোতিষচন্দ্র করচৌধুরী তার মায়ের নামে একটি হাসপাতাল, একটি হাই স্কুল এবং একটি প্রাইমারি স্কুলের জন্য জমি দান করেছিলেন। জনহিতকর বিভিন্ন কাজের সাথে জড়িত ছিল রায়বাহাদুর জ্যোতিষচন্দ্র করচৌধুরী। জমিদার বাড়িটিতে এখনো দুটো বাড়ি স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে। বাড়িতে ঢুকতেই চোখে পড়বে দক্ষিণমুখী দোতলা একটি ভবন। 19 শতাব্দীতে বাংলায় যে স্থাপত্য রীতির ছোঁয়া লেগেছিল তার ব্যতিক্রম নয় এই বাড়িটিও। পূর্ব পাশ দিয়ে বাড়িটির ভিতরে যাওয়া যায়। সেখানে আরেকটি পূর্বমুখী দোতলা ভবন আছে, যেখানে এখনো ভূঁইয়া পরিবারের লোকজন বসবাস করেন। অনেক জায়গায় স্পষ্ট ধ্বংসের ছাপ, তারপরও সৌন্দর্যের কমতি নেই। বাড়িটির দুপাশে দুটো বড় পুকুর রয়েছে। পশ্চিম পাশে পুকুরটি ছিল বাড়ির নারীদের জন্য। সেখানে শান বাঁধানো ঘাটের অস্তিত্ব এখনো পাওয়া যায়। সীমানা প্রাচীর দিয়ে ঘেরা ছিল জমিদার বাড়ির চারিপাশ। পূর্ব পাশের পুকুরটা দিঘি টাইপের, যার দক্ষিণ পাশে ছিল মন্দির, কিন্তু আজ তা ধ্বংসের দিনক্ষণ গুনছে। তবে এটা কি মন্দির ছিল সেটা অনুমান করা কঠিন। আসাদ আলী ভূঁইয়ার দুই পুত্র সন্তান ছিল। একজনের নাম জানা যায়নি, সে নাকি পরবর্তীতে কলকাতায় চলে গিয়েছিলেন। আর একজনের নাম আলী আক্কাস ভূঁইয়া। তার 2 ছেলে এবং 6 কন্যা সন্তান ছিল। আলী আক্কাস ভূঁইয়া একসময় মারা যান। তারা 2 পুত্রের মধ্যে একজনের নাম আলমগীর হোসেন ভূঁইয়া। তিনি তার সময় অনেক জমি বিক্রি করেছেন। বর্তমানে তিনি এবং তার ভগ্নিপতি সহ এই জমিদার বাড়িতে বসবাস করেন। জমিদার বাড়িটির চতুর্পাশের জমি দখল হয়ে গিয়েছে। কিছু কিছু জমি আলমগীর হোসেন ভূঁইয়াও বিক্রি করে দিয়েছিলেন। তারা দীর্ঘদিন যাবৎ এই জরাজীর্ণ জমিদার বাড়িতে বসবাস করে আসছেন। এই জমিদার বাড়িটি ইট, চুনসুরকিরও ব্যবহার হয়েছে কিছু জায়গায়, তবে লোহার পাতেরও ব্যবহার দেখা গিয়েছে। এটা থেকে অনুমান করা যায় যে এটা ব্রিটিশ পিরিয়ডের একদম শেষ পর্যায়ে নির্মাণ করা হয়েছিল। পুরো বাড়িটা এখন শুনশান নীরব। কালের গহ্বরে হারিয়ে যাচ্ছে অনেক কিছু। পাশাপাশি দুটো বাড়িতে যাতায়াতের জন্য দোতলায় একটি সিঁড়ির ব্যবস্থা ছিল, মানে এই বাড়ির দোতলা থেকে অন্য বাড়ির দোতলায় যাওয়ার জন্য। ছাদে যখন উঠি তখন অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম চারদিকে। এখন হু হু বাতাস বইছে, কিন্তু মানুষের কোনো কোলাহল নাই। ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গালিমপুরের ঐতিহাসিক এই জমিদার বাড়িটি।